আমি বুটো আইছি আগামী দিনের লাগিয়া হোকা কিতা লাগে আইছি আগামী দিনের লাগে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে রক্তর বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে মহান সংসদ হয়েছে সংবিধান হয়েছে এটা আমরা নিছক খারুয়া তো এটা লিজ দিতাম পারি না এটার সংরক্ষণ করার দায়িত্ব আমরা আছে না আছে না এই দৃষ্টিকোণ থেকে আলিম উলামা মাশাইখিন হলে সচেতন সমাজ সচেতন মানুষ হলের পক্ষ থেকে আমারে 2 দিন আগে সর্বোচ্চ চাপ দেওয়া হয়েছে যে আপনাকে ইলেকশনে আসতে হবে আমি যদি আজকে এই গেট দিয়ে প্রবেশ না করতাম তো আমি স্টেজে যাওয়া সম্ভব হইল না আমার তা আপনি যদি কোনো ভিতরে যাইতে হয় তাহলে আপনার দরজা ব্যবহার করতে হবে আমি জানি এটা আমার লাগে কষ্টকর আমার লাগে দিকদারি আমার লাগে এটা একটা ত্যাগ কিন্তু যেহেতু জাতির বিপদকালে হাল ধরার প্রয়োজন আছে আপসহীন থাকার প্রয়োজন আছে সেই জায়গায় আমার যাওয়ার দরকার আছে না আছে না এই দৃষ্টিভঙ্গি থাকিয়া আমি প্রার্থী হয়েছি আমি একজন স্বতন্ত্র প্রার্থী আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সর্বদলের মায়া আমি ফাইয়ার সমর্থন ফাইয়ার আর জোয়ারও উঠছে আল্লাহ দিয়ে আমারে কবুল করইনি খেদমত যে দোয়া সাইয়ার যে আল্লাহ আমারে দুনিয়াদার বানাইতো না দিনদারির উপরে আমারে কায়েম রাখতে ইনশাল্লাহ সুর উঠছে বালা উঠছে না নি এই আসনটারে আলিম উলামা হল অধ্যুষিত আলিম আসন খাওয়া হয় হযরত বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 1970 সালে লেজিসলেটিভ পার্লামেন্টের মেম্বার হইয়া তাই অংশগ্রহণ করছে 1991 সালে শাইখুল হাদিস আল্লামা উজিরপুরি রহমতুল্লাহ আলাইহি সংসদে গেছেন এবং সে সময় আমার বাবার এত সক্রিয় দেখছি যে আমি কোনো নির্বাচনে বাবার এত সক্রিয় দেখছি না বলতে গেলে আমার বাবাই নিজের ড্রাইভ করি তান্ডে সংসদে পাঠাইছে এই কথা ঠিক না ওলামায়ে কেরাম আপনারা সাক্ষী দেন তো এই কথাটা পরবর্তীতে মৌলানা ফরিদ চৌধুরী সাহেব আমরা এই আসন থেকে গেছেন এই যে আলিম উলামা হল যাইত্রা এটার লাগে আমরা লজ্জিত নি না আমরা গর্বিত আছি আবারও এই বিষয়টা আমরা সামনে আইছে যদিও আমি নিজের আলিম দাবি করি আর না আলিম নামের এক কলঙ্ক আমি কিন্তু আপনারা দোয়া করলে তো আল্লাহ আমার এই তৌফিক এই জজবাত দান করে দিতে পারবো যে আমি জকিউন খানাইঘাটের বোর্ডে নির্বাচিত হইলে শুধু জকিউন খানাইঘাটে কথা কইতো না জাতীয় সংসদেও কথা কইব ইনশাআল্লাহ এবং আমি আমার দৃষ্টিভঙ্গি যেটা যদিও আমি কওমি অঙ্গনের নয় আমি সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত কিন্তু আমার মাঝে বিগত সময়ে বিভিন্ন আন্দোলনের ইস্যুতে ঐক্যমত হওয়ার একটা রেওয়াজ আসেনি না আসে না আমি এই নির্বাচনটার ঐক্যমত করতাম স্যার এই কারণে যে এই বোর্ডটা শুধুমাত্র শুধু প্রতিনিধি নিযুক্ত করার ক্ষেত্রে নয় আইন প্রণেতা নিযুক্ত ক্ষেত্রে নয় এই ম্যান্ডেটটা হয়তো এমন হইতে পারে বাংলাদেশের সমস্ত অপসংস্কৃতির মোকাবিলাতে হইতে পারে আল্লাহর রহমতে আমার এই সাহস আছে আমি মটকিতাম না আমি হয় বাঙ্গি যেমন না হইলে আমি কামিয়া বইব ইনশাআল্লাহ আমার এই সাহস আছে না নি আমার এই আন্দোলনের সাহস আছেন না আছে না তাইলে আমি আপনার কাছে দোয়া চাই আর আমার মানসিকতা আপনার সামনে থোড়া উল্লেখ করিলি আমি শেষ করবো এত গুরুত্বপূর্ণ বক্তা স্নেহভাজন মৌলানা আবরার সাহেব আমি একটা কথা কই যে জকিউন খানাইঘাট নিয়ে কিছু আঞ্চলিকতা আছে এটা জেহালত আল্লাহ আমারে এই জেহালতের ঊর্ধ্বে রাখিয়া খাম করবার তৌফিক দান করতে কওমি সরকারি মতভেদের ঊর্ধ্বে রাখিয়া আল্লাহ উদার নীতি সম্পন্ন খাদিম হিসাবে আল্লাহ আমারে কবুল করছে এমনকি হিন্দু মুসলমান শত শত হিন্দু আমার লাগিয়া সমর্থন জানাইতরা সেনে বলতে মানবতার ক্ষেত্রে তারা আমার কাছে একটা গ্রহণযোগ্যতা বা বিশ্বাসের জায়গা মনে করছে আমরা জানি আমরা ধর্ম মানবতা শিক্ষা দিছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ জালিম মজলুমর সাহায্য করার ক্ষেত্রে আল্লাহর নবী নাস ফরমাইছেন ইমান ইসলামের পরিচয় দিছেন না বুকা মানুষের ক্ষেত্রে নাস ফরমাইছেন সুরুরুন ইয়াদখুলু আলান নাস সবচেয়ে বড় আমল আল্লাহর নবী ফরমাইছেন মানুষের মনের দুঃখটারে মোচন করে দেওয়া সেই ক্ষেত্রে নাস কইছেন অতএব যারা সংখ্যালঘু
হিন্দু আছেন, তারা নাগরিক অধিকার আসেনি না আসে না? আমার লাগে দোয়া করতে আল্লাহ আমার এই সমস্ত ঊর্ধ্বে আমারে খেদমতর তৌফিক দান করতে। আমার প্রতীক হইল গিয়ে খেতলি মার্কা। এই খেতলি বুজুর্গানে কেরাম হলে অজু করতা, পানি খাইতা, প্রত্যেক গড় এই খেতলি না হইলে চা খাওয়া যায় না। অতএব আমি মুহতামিম সাহেব, মুফতি সাহেব তান্তানোর লগে মোলাকাত হয়েছে, বাইমপুরি বাই সাহেবের লগে দেখা হয়েছে। বাই সাহেব কইলাম এখানে জানোইনি, অর্থাৎ বাইমপুরি রহমতুল্লাহ আমার বাবার দুস্তি আছিল এবং এক ফিরা বাই আসলা বদরপুরি রহমতুল্লাহ আলাই। খুব বদরপুরি রহমতুল্লাহ দুই খলিফা আসলা, একজন বাইমপুরি সাহেব, একজন আমার বাবা, দুজনে ফিরা বাই আসলা এবং দুস্তি আছিল। এর লাগি তান সাহেবজাদা আমার ভাই। আমি লক্ষ্মীপুরি সাহেবরে বনি জামাই সম্বোধন করছি, অত বয়সের বেশম, কিন্তু আমি তার বাটার থেকে ফানও খাইছি। কোন সাবে আমারে খাওয়াইতে, আপনি আমার বাটার থেকে খাওয়া। তা আমরা মাঝে এই সম্প্রীতি আপনারা খুশ হইতরা না বেজার হইতরা? আমিও খেতলি মার্কাত আপনারা বুট দিতা দেওয়াইতা। যারা মজলুম আছেন আপনারা লাগে আমরা দুঃখ দরদ আছে। ইনশাল্লাহ যখন খানাইঘাটর ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে আমি কইতাম চাই আর কোনো অহেতুক মামলায় হয়রানির শিকার কোনো মানুষ হইব, আমার তার সাথে হইব ইনশাল্লাহ।